এখন কিন্তু অফ সিজন চলছে, আর এই অফ সিজনেও কত সুন্দর গাছে এঁচড় ধরেছে। একেবারে নিচ থেকে এঁচড় ধরতে শুরু করেছে, এই যে দেখুন গাছের গোড়া থেকে এঁচড় ধরতে শুরু করেছে। এগুলো কিন্তু কাঁঠাল নয়, এগুলো 12 মাসই এঁচড়। কোথাও পাকা কাঁঠাল দেখেছেন আপনারা? কিন্তু এটা কিন্তু এঁচড়, এটা অফ সিজনেই হয়। এটা হলো কৃষকদের জন্য একটা বরদান। শ্রীকান্ত দা নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? আমি ভালো আছি কৃষ্ণের কৃপায়। আশা করি আপনার দর্শকরাও ভালো আছে। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আমার দর্শকরাও অনেক ভালো আছে, তাই তো ভিডিওটা চালিয়ে দেখছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন অফ সিজনে আপনি এই বাগানে ফলন ধরিয়েছেন, কতটা ভালো লাগছে? যে বাগানে ফল আসবেই এবং অফ সিজনে আসবে, কৃষক যে সময় দাম পাবেন হ্যাঁ, সেই সময়টাই আমাদের ফলনটা আনা কাজ। এই যে বাগানটায় রয়েছি আমরা, এটা কত বিঘার বাগান রয়েছে? এটা 1.5 বিঘার বাগান। এই সাইডে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা এঁচড় ধরেছে। আচ্ছা, এই যে এঁচড়গুলো ধরেছে এখানে দেখতে পাচ্ছি এটা প্রায় 500 গ্রাম সাইজের হয়ে গেছে, বেশি মানে হবে, বিক্রির উপযুক্ত হয়ে গেছে। শুধু না? এটা না, আপনি যদি ক্যামেরাটা ক্লোজ করেন আচ্ছা, বুঝতে পারবেন এই গাছটাতে মিনিমাম 200 পিস ফল ধরে আছে, ছোট 200 পিস ধরে আছে, তাই না? কারণ একটা ফুল থেকে ফল ম্যাচুরিটি হতে আপনার প্রায় সময় লাগে 45 দিন। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছোট ফলগুলো 45 দিনের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যায়। এই যে লাস্টের যে কর্নারে গাছটা রয়েছে, হ্যাঁ, এই গাছটায় কি আদৌ ফলন ধরেছে? দেখুন আমার একটি গাছও মিস করবে না, হয়তো 2-1 দিন আগে পরে হতে পারে। বাবা, এই তো দেখি একেবারে মাকাল ফলের মতো ঝুলে আছে। আচ্ছা, একেবারে উপর অব্দি তো। উপর অবধি। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দরভাবে আপনার এঁচড় ধরে রয়েছে, অসাধারণ। এটা রয়েছে দেখুন না প্রত্যেকটা গাছ। বাবা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর ফলন ধরেছে। এইরকম ফলন দেখলে কার না ভালো লাগে? গাছের বয়স যেহেতু কম, হ্যাঁ, সেক্ষেত্রে মাটিতে ফলনগুলো বেশি হয়। আবার গাছের বয়স যখন একটু বেশি হয়ে যাবে, হ্যাঁ, মাটির গোড়ার থেকে একেবারে গাছের ডগ পর্যন্ত কাতারে 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 আপনার ফলন ধরে থাকবে। আচ্ছা, এইদিকে এই গাছে রয়েছে ফলন, দেখুন না প্রত্যেকটা গাছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এবং এই যে ফলনগুলো একটু দেখুন আপনারা, একবারে উপর পর্যন্ত। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে উপর অব্দি দেখাচ্ছি, দেখুন এই যে উপরেও সব থোকা আসতে শুরু করেছে। যেদিকে আপনার চোখ যাবে সেই দিকেই ফলন রয়েছে। এই গাছটা কেন, আপনি যে কোনো আমাদের গাছ দেখবেন, প্রত্যেকটা গাছ মানে আপনি তাজ্জব হয়ে যাবেন। সামান্য এই গাছটা দেখুন না, দেখুন নিচের থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব কি হারে ফলনটা আসতে শুরু করেছে, কি হারে ফলনটা আসতে শুরু করেছে। অসাধারণ। আচ্ছা, এইরকম যে ফলন এনেছেন এর কি কোনো টেকনিক রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, টেকনিকটাকে একটু বলা যাবে? দেখুন, ধরুন আপনি ধান চাষ করছেন, হ্যাঁ, আপনাকে সেক্ষেত্রে হয়তো বিঘাতে 20 কেজি আপনি ডিএপি দিয়ে ধান চাষ করছেন, হ্যাঁ, আপনি 40 কেজি দেন, ধানের ফলন পাবেন না। হ্যাঁ, অবশ্যই। আবার 10 কেজি দেন, ধানের ফলন পাবেন না। পরিমাণটা সঠিক হতে হবে, পরিমাণটা সঠিক। তেমনি একটা খাবার রান্না করতে গেলেও তাই, মশলা সবাই একই দেয়, পরিমাণটা জানতে হবে, পরিমাণটা সঠিক হতে হবে, জাতটা উন্নত হতে হবে। অবশ্যই মেন হচ্ছে জাত, তারপর খাবার এবং টাইমিং। ফল তো সমস্ত গাছই আসবে, কোন মাসে আসছে, এর বিপণন করে আপনি মার্কেট মূল্য কতটা পাবেন, এটা হচ্ছে ফ্যাক্টর। এবং গাছগুলো দেখুন, মানে আপনার প্রত্যেকটা গাছ কৃষকের মন ভরে দেবে, প্রত্যেকটা গাছ। হ্যাঁ, তাই তো, প্রত্যেকটা গাছে ফলন রয়েছে। এবং থোকা দেখুন হ্যাঁ, কি হারে এর ফলন, এবং ফলন আসতে শুরু করেছে, পরপর হতেই থাকবে। আচ্ছা, এটা আর কতদিন অবধি আসবে? দেখুন, আমরা বলি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে আপনি ফলনটা নিতে শুরু করুন। আর যখন টেম্পারেচারটা বেড়ে 27 ডিগ্রি হবে ফ্লাওয়ারিং, তখন অফ করুন। কিন্তু চাষিরা তো ছটফট করেন, ওনারা 32 আজকে টেম্পারেচার আছে, ধরুন এখানে 32 বাঁকুড়াতে, 32-এ ফ্লাওয়ারিং নিচ্ছেন, আবার 32-এ বন্ধ করবেন। মানে আপনার চৈত্র মাসে যে ফলনটা আসবে সেটা ম্যাচুরিটি হতে হতে প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস। তাহলে আপনার যদি জ্যৈষ্ঠ মাস ধরি, আষাঢ় শ্রাবণ ভাদ্র কি আষাঢ় শ্রাবণ, ওই 2-3টে মাস গ্যাপ দেবে। কিন্তু আমরা কৃষককে পরামর্শ দিই গ্যাপের পরিমাণটা বাড়াতে। আচ্ছা, ফাল্গুন চৈত্রে যখন দেশি ফলটা উঠে যাবে, আপনার মার্কেট মূল্য 20 টাকা নেমে যেতে পারে। মানে এটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ, ফলন আসবে কি আসবে না, আপনার হাতেই আছে। তার মানে এই গাছের কন্ট্রোলটা পুরো সম্পূর্ণ আপনার হাতে, কৃষকদের হাতে। কৃষকরা চাইলে ফলন আসতে পারে, কৃষকরা চাইলে আসবে না, মানে গাছও তাইলে কন্ট্রোল করা যায়, আচ্ছা, আপনার পিছনে যে গাছটা রয়েছে আমি দেখছি একেবারে উপর অবধি, একেবারে দেখুন দর্শক বন্ধুরা, উপর অবধি কিন্তু ফলন রয়েছে। ফলনগুলো ছোট ছোট রয়েছে, তাই আপনাদেরকে একটু দেখতে হয়তো বা সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা দেখুন এই ফলনগুলো যখন বড় হবে তখন কতটা পরিমাণে ফলন হবে সেটা আপনারা, আমি চাইবো নিজের চোখে একবার এসে তারপরে দেখুন যে কত সুন্দর, এই যে কত সুন্দরভাবে ফলন ধরেছে। প্রত্যেকটা থোকায় 3টে 4টে 5টা করে। আচ্ছা,
এর বিশেষ কি পরিচর্যা করতে হয় তাহলে এমন ফলন আসতে পারে? দেখুন, বিভিন্ন মাটি বিভিন্ন রকম পরিচর্যা। আচ্ছা, কোথাও শক্ত মাটি, কোথাও নরম মাটি, মেনলি দেখতে হবে গাছের অভাব কোনটা আছে, আচ্ছা, আর গাছের কোন খাদ্য উপাদানটা সহায়ক। আচ্ছা, যদি আপনি সাধারণভাবে দেখেন, এখন ভাত আমরা সবারই খাবার করে দিয়েছি, মানুষও ভাত খাচ্ছে, গরুতেও খাচ্ছে, ছাগলও খাচ্ছে, কুকুরেও খাচ্ছে। কিন্তু স্পেসিফিক ভাবে যদি আপনি দেখেন তাহলে ছাগলের উপযুক্ত খাবার হচ্ছে গাছের পাতা। আচ্ছা, আবার যদি গরুর দেখেন ঘাস, মানুষের যদি দেখেন ফলমূল, সেক্ষেত্রে আমরা গাছের সব খাবার করে দিয়েছি এনপিকে, আচ্ছা, মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। আচ্ছা, এর বাইরে যে স্পেসিফিক খাবার, আচ্ছা, আপনাকে স্পেসিফিক খাবার ব্যবহার করতে হবে, তবেই আপনি টাইমই ফলটা আনতে পারবেন। আচ্ছা, 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 তার মানে আপনাকে যে পরিমাণ খাবার দরকার গাছকে সেটা দিতে হবে, আর যে খাবারটা গাছের দরকার সেই খাবারটাই দিতে হবে। শুধু উল্টাপাল্টা দিলে কিছু হবে না। গাছ লাগিয়ে দিলাম, পরিচর্যা করব না, ফলন হবে না, তাহলে কিন্তু অসম্ভব। মানুষ ভাবে গাছ বা চাষ মানে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, ইউরিয়া। আমি একটা বলি, যেমন প্রাকৃতিক সালফারটা খুব পছন্দ করে। আচ্ছা, প্রাকৃতিক সালফার। আচ্ছা, সেটা কিভাবে পেতে পারি? সেটা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো, কারণ একটা 10 বা 15 মিনিটের ভিডিওতে সমস্ত বলা যায় না। তাছাড়া আমাদের যে সমস্ত চাষিরা চাষ করতে চাইছেন, আমাদের যে প্রশিক্ষণ শিবির হয় সেখানে আসুন, কিভাবে চাষ করবেন এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। কিভাবে করবেন, কত ডিস্টেন্সে লাগাবেন, এর রোগ জ্বালা কি আছে, বা এর বিপণন ব্যবস্থা কি আছে, চাষিকে তো আমরা হাতে ধরে ধরে শেখাই। আচ্ছা, পাটে পাটে। এখানে দেখুন, অ্যাকচুয়ালি রামকৃষ্ণ নার্সারি তো নয়, এটা হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র। এখানে আমরা কাঁঠালটা নিয়েই নাড়াচাড়া করি। আচ্ছা, 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 যেখানে কৃষকের সাফল্য হয়। আচ্ছা, এত জায়গা আছে, সমস্ত জায়গায় গাছ বিক্রির জন্য। আচ্ছা, রামকৃষ্ণ নার্সারি গড়ে উঠেছে কৃষককে সাফল্য দেওয়ার জন্য। তোফাতরা এই জায়গা, যে সমস্ত বাগান এরকম ঠকে যাওয়া আছে, আচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করুন, যতটা সম্ভব আমরা ওনাকে হেল্প করে আমরা ওনার বাগান দাঁড় করে দেবো। আচ্ছা, এটা আপনারা গ্যারান্টি নিচ্ছেন? হ্যাঁ, রামকৃষ্ণ নার্সারি যেহেতু সাথে আছে, ওনাদের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। তার মানে যদি কোনো কৃষক বন্ধু আপনার গাছে কাঁঠাল হচ্ছে না, আপনি অন্য জায়গা থেকে চারা এনেছেন, রামসাম, যদুমধু যেই হোক না কেন, আপনি যদি চান রামকৃষ্ণ নার্সারি বা কাঁঠাল সম্প্রসারণ কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আপনারা একেবারে ফুল প্রুফ পরামর্শ পেয়ে যাবেন, তাই তো দাদা? আচ্ছা, এটা কোনো শর্তাবলী রয়েছে কি, যে না আমাদের সাথে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম কোনো শর্তাবলী রয়েছে? না, এরকম কিছু না, আমাদের নির্দিষ্ট ট্রেনিং আছে। দেখুন, যে সমস্ত কৃষকরা আমাদের থেকে চারা নিয়েছেন, সেক্ষেত্রে আমরা নিশ্চিত থাকবো যে ওনাদের ফলনটা হবেই। আচ্ছা, আচ্ছা। কিন্তু যারা অন্য জায়গা থেকে চারা নিয়েছেন, আমরা পরিচর্যা বা পরামর্শ সবই দিয়ে দেবো, কিন্তু ফলনের গ্যারান্টি আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কি চারা লাগিয়েছেন সেটা আমাদের বলার বা বোঝার এত দূর থেকে ক্ষমতা নেই। আচ্ছা, আরেকটা আপনাকে কথা বলি, ধরুন যারা এই চাষ করতে চাইছেন বা গতানুগতিক চাষ করে ঠিক মতো লাভবান হতে পাচ্ছেন না, অবশ্যই আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আসুন। বিকল্প চাষ হয়ে উঠতে পারে কৃষকের লক্ষ্মী লাভের একটা বড় আশ্রয়। বহু কৃষক, অগণিত কৃষক সাফল্য পেয়েছেন, বিঘায় লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। এই যে বাগানটা রয়েছে, এবছর কৃষক এক্সপেক্টেড কত টাকা আর্নিং করতে পারে? 1.5 বিঘাতে এক কথায় উনি 5 লাখ পাবেন, আমি আশা করছি। আপনি আশা করছেন 1 বিঘাতে 5 লাখ পেতে পারে আর কি এই বাগানটা? আচ্ছা, গ্যারান্টি তো কোনো কিছুর হয় না? না, প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, প্রকৃতিকে কেউ নিয়ন্ত্রণ আজ অব্দি করতে পারেনি, আশা করি পারবেও না ভবিষ্যতে। যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর বাগান তৈরি করার জন্য পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, আশা করছি গত বছর থেকে এবছর আরো অনেক বেশি বাগান আমাদেরকে দেখাবেন এবং অনেক নতুন নতুন চাষির বাগান আমাদেরকে দেখাবেন, যেগুলো আপনি ফলন ধরিয়েছেন। আমরা তো বলতে চাইছি, আমরা 5 মাসের বাগান, 10 মাসের বাগান, 1 বছরের বাগান, 2 বছরের বাগান, 5 বছরের বাগান, 7 বছরের বাগান, মানুষজন আসুক না, ভিডিও দেখতে হবে কেন, ওরা চাক্ষুষ করে যান। অবশ্যই অবশ্যই। দেখুন, জীবনের একটা পথ, জীবনের একটা দিন, উনি সময় ব্যয় করে আসুন, কৃষকদের বাগানগুলো ভিজিট করুন, বুক ভরে যাবে। চাষ করা বা না করা সম্পূর্ণরূপে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে, অনেক অনেক ধন্যবাদ।